আপনি কি খুনের দিন হসপিটালে উপস্থিত ছিলেন? হ্যাঁ ছিলাম। আপনি কি এই লোকটিকে কোথাও দেখেছেন? হ্যাঁ দেখেছি। খুনের সময় মানে যিনি খুন হয়েছেন তার কেবিনের বাইরে রক্তমাখা ছড়ি হাতে উনি দাঁড়িয়েছিলেন। দ্যাটস অল ইওর অনার। আপনি কি আদ্রিত রায়কে নিজের চোখে খুন করতে দেখেছিলেন? না আমি দেখিনি, কিন্তু কোনো কিন্তু নয়, যতটুকু জিজ্ঞেস করেছি ততটুকুই উত্তর দেবেন। আমি কোনোভাবে ফেঁসে যাব না তো? ইওর অনার, যে সময়ের ঘটনাটা ঘটেছে আমি ঠিক সেই সময়ের সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করতেছি। অনুমতি দেওয়া হলো। সিসিটিভি ফুটেজে তো দেখা যাবে যে আদ্রিত ওই কেবিনে ঢুকেছিল। আপনি দেখুন না শান্ত হয়ে, দেখুন। কি বলছেন? একজন পেশেন্টের মার্ডার হয়ে গেছে। ইওর অনার, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে আমার মক্কেল আদ্রিত রায় কেবিনে ঢুকছে এবং কেবিন থেকে বেরোচ্ছে, কিন্তু তার মানে এটা প্রমাণিত হয় না যে আমার মক্কেল শ্রী আদ্রিত রায় ওই খুনটা করেছেন। মিস্টার আদ্রিত রায়, আপনি কি সেদিনই প্রথম হসপিটালে গেছিলেন নাকি এর আগেও গিয়েছিলেন? আরে বলুন বলুন, চুপ করে থাকবেন না। স্পিক আউট বলুন। হ্যাঁ আমি আগেও গেছিলাম। ইওর অনার, আমি আর একটা সিসিটিভি ফুটেজ পেশ করার জন্য আপনার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। ওই লোকটি কি আপনি? হ্যাঁ ওটা আমি। আসলে আমি না, আসলে বলে কোনো কথা নেই। ঠিক যতটুকু জানতে চাইছি সেই উত্তরটুকুই দেবেন। শুভ, তুই আর আদি এইভাবে ছদ্মবেশে হসপিটালে গেছিলি কেন? অর্ডার অর্ডার অর্ডার। কথা বলতে হলে কোর্টরুমের বাইরে গিয়ে কথা বলুন। ইওর অনার, আমি এখন মৃত স্বপন দাসের কল লিস্টের হিস্ট্রিটা আপনার সামনে পেশ করতে চাই। এটা হলো মৃত স্বপন দাসের কল লিস্টের প্রিন্ট আউট। এই কল লিস্টে একটা নাম্বার মার্ক করা আছে এবং সেই নাম্বার থেকে বারবার মৃত স্বপন দাসের কাছে ফোন যেত। দেখুন তো নাম্বারটা চিনতে পারেন কিনা? হ্যাঁ চিনি। এটা আমার স্ত্রী শুভলক্ষ্মী রায় নিউ ইয়র্কের নাম্বার। ইওর অনার, এটা মৃত স্বপন দাসের কল হিস্ট্রি রেকর্ড। এটা আপনার স্ত্রীর নাম্বার। স্ট্রেঞ্জ, এরকম একটা লোককে আপনার স্ত্রী চিনতেন? হ্যাঁ অনেক আগে থেকে পরিচয়, ওনারা ছোটবেলার বন্ধু, নদিয়াতে একই গ্রামে থাকতেন। ছোটবেলার বন্ধু না? খুব ভালো বন্ধু না? আপনি জানতেন যে আপনার স্ত্রী প্রতি রাতে তার এক বিশেষ বন্ধুকে ফোন করতেন? জানতাম। অবজেকশন ইওর অনার, এই ফোন কলের সাথে খুনের কোনো কানেকশন নেই। আছে, গভীর কানেকশন আছে। এই ফোন কলসই প্রমাণ করছে খুনের মোটিভ।
অবজেকশন ওভাররুল। ইওর অনার, এই ফোন কল থেকে হত্যার মোটিভ একদম ক্লিয়ার। অভিযুক্ত আদ্রিত রায় স্ত্রী বিয়ের পর নিউ ইয়র্কে গেলেও তার পুরনো বন্ধুকে কিন্তু ভুলতে পারেনি। তিনি প্রতি রাতে নিয়ম করে স্বপন দাসকে ফোন করতেন এবং স্বপন দাসের সঙ্গে এই ঘনিষ্ঠতা আদ্রিত রায় মেনে নিতে পারেনি। তার মনে হয়তো সন্দেহের উদ্রেক হয়েছিল এবং এই সন্দেহের বশবর্তী হয়েই আদ্রিত রায় কলকাতা আসার পরেই স্বপন দাসকে খুন করে। এটা তো হতেই পারে, বউয়ের নামে এরকম কেচ্ছা কে শুনবে? অর্ডার, অর্ডার। মিথ্যে কথা, মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা। আমার স্ত্রীর চরিত্র নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি কিছু না জেনে শুনে আমার স্ত্রীকে এরকম ভাবে অপমান করতে পারেন না, আপনি ভুলভাল বলতে পারেন না। মিথ্যে কথা। অর্ডার, অর্ডার। মিস্টার আদ্রিত রায়, আপনি শান্ত হন। শুধুমাত্র আপনাকে যে প্রশ্ন করা হবে তারই উত্তর দেবেন। মিস্টার সেনগুপ্ত, আপনার কোনো প্রশ্ন আছে? নো ইওর অনার। কি আপনি কিছু বলবেন না? উনি এত বড় মিথ্যেটার কোনো কাউন্টার করলেন না কেন? আপনি আসতে পারেন। ইওর অনার, মৃত স্বপন দাসের সঙ্গে যে অভিযুক্তের স্ত্রীর সম্পর্ক ছিল সে ব্যাপারে আরো তথ্য প্রমাণ আমার কাছে আছে। আমার পরবর্তী সাক্ষী মৃত স্বপন দাসের বোন স্বপ্না দাসকে কাঠগড়ায় আনার অনুমতি চাইছে। অনুমতি দেওয়া হলো। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। স্বপ্না কি এবার সত্যিটা বলবে? ও যদি সত্যি না বলে, ও যদি আদিকে আরো ফাঁসিয়ে দেয়? আপনি কি জানেন স্বপ্না দেবী যে আদ্রিত রায় স্ত্রী আপনার দাদাকে ঘন ঘন ফোন করতেন? আমি জানি। কি নিয়ে কথা হতো? আমি জানি না ওদের দুজনের মধ্যে কি নিয়ে কথা হতো, তবে ওরা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা, আপনি কি জানেন যে আদ্রিত রায়ের স্ত্রী শুভলক্ষ্মী দেবী হসপিটালে স্বপন দাসকে ঘন ঘন দেখতে আসতেন? দাদার অ্যাক্সিডেন্ট হওয়ার পর শুভদীরা যখন ইন্ডিয়ায় ফিরে আসে তখন শুভদী দাদার সাথে দেখা করতে এসেছিল। প্রথমে একাই এসেছিল, তারপর আদি তাকে সঙ্গে নিয়ে আসতো। বারবার এসে হাজির হতো। আমি রাগ করে আসতে বারণ করেছিলাম। এই নিয়ে একদিন ঝামেলাও হয়েছিল আমাদের মধ্যে। যদি সত্যি দাদার ব্যাপারে কিছু জানতে চাও তাহলে কাল একবার আমার সঙ্গে দেখা করবে। কাল? হ্যাঁ, এখন বেশি কথা বলতে পারছি না। কাল এসো, কালই হবে বাকি কথা। স্বপ্না কত বড় মিথ্যে বললো। দ্যাটস অল ইওর অনার। মিস্টার সেনগুপ্ত, এনি কোয়েশ্চেন্স? নো মোর কোয়েশ্চেন ইওর অনার, সরি। দাদা, এই উকিলকে তুই ঠিক করে দিয়েছিলিস না? হে নাকি বেস্ট উকিল। এ তো কিছুই করছে না। করবে মনে করবে, এখন এত অধৈর্য হয়ে পড়িস না। উনি অত্যন্ত অভিজ্ঞ। সময় দিয়ে মার্ডার কেস, ইট উইল টেক সাম টাইম, বি পেশেন্ট। এই মিস্টার সেনগুপ্ত তো অদ্ভুত, উনি তো কোনো কাউন্টারই করছেন না। এই উকিল আদৌ ছাড়াতে পারবে তো?